ছোট বড় সবারই ডিম অনেক ভালো লাগে। আর ডিম ভুনাটা বেশি সবাই খায়। এভাবে আলু দিয়ে রান্না করলেও খারাপ লাগে না। আমি আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। এই আলুর তরকারিটা আপনি রুটি দিয়েও খেতে পারবেন, খিচুড়ি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি। এখানে আমি সব রকমের মশলা দিয়ে দিব, যেমন হলুদ, মরিচ, লবণ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, সামান্য জিরার গুঁড়া, একটু আদা রসুন দিয়ে মশলাটা অনেক ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবেন তরকারিটার টেস্ট তত বেড়ে যাবে। এখানে আমি মশলা কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুটাও আমি ভালো করে কষিয়ে এখানে আমি ডিমটা দিয়ে আবারও কষাবো। এখানে মশলাগুলো যত কষানো হবে ডিমের তরকারিটা ততই ভালো হবে, ততই মজা হবে। এখানে আমি ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব। এখানে আলুটা কষানো হবে এভাবে যাতে কষানোর ভিতরে আলুটা 80% সিদ্ধ হয়ে যায়। এখানে আমি এভাবেই ভালো করে নেড়েচেড়ে সিদ্ধ করে নিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই তো কমপ্লিট।